ঢাকার ব্যস্ত এক মোড়ে, যেখানে প্রতিনিয়ত যানবাহনের আওয়াজ আর মানুষের ভিড়ে রাস্তাটা যেন এক অচেনা স্রোত হয়ে ওঠে, সেখানে ফুটপাতে বসে আসমা বেগম প্রতিদিন সকালে সাজাচ্ছেন নানা রঙের ফুল। হাসি মুখে প্রতিটি ফুল তুলে দিচ্ছেন ক্রেতার হাতে। ফুটপাতের এই ছোট্ট আলোর দিকটাই এখন তার জীবন সংগ্রামের একমাত্র জায়গা। স্বামীকে সাহায্য করার তাগিদে এবং 2 ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে আসমা বেগম কাঁধে তুলে নিয়েছেন সংসারের ভার। তিনি চান তার সন্তানরা শিক্ষিত হোক, জীবন এগিয়ে যাক, কিন্তু দৈনন্দিন দারিদ্রতার চাকা যেন থামতে দেয় না। তাই প্রতিদিন সকালে উঠে তিনি চলে আসেন এই ব্যস্ত রাস্তায় ফুল বিক্রি করতে। ফুল বিক্রি করাই এখন তার একমাত্র উপার্জনের মাধ্যম। যা আয় হয় তা দিয়েই চলে সংসার। কখনো কখনো মনে হয় যদি অর্থ থাকতো, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য আরো ভালো ব্যবস্থা করতে পারতেন। কিন্তু দারিদ্রতা আর বাস্তবতার সামনে এই স্বপ্নগুলো ঝাপসা হয়ে আসে। তবুও আসমা বেগম থেমে থাকেন না। প্রতিটি ফুলে যেমন জীবন ও রং, তেমনি প্রতিটি বিক্রিতে তিনি স্থাপন করেন আশার দীপ্তি। ফুটপাতের ছোট্ট দোকানটি যেন এক ছোট্ট আশ্রয়, যেখানে দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ভালোবাসা, পরিশ্রম এবং স্বপ্নগুলো অটুট থাকে। আসমা বেগমের গল্প শুধু একজন নারীকে ফুটপাতে দাঁড়াতে বাধ্য করে না, এটি আমাদের মনে করিয়ে দেয় মানবিকতার ছোট ছোট দৃষ্টান্ত কতটা বড় প্রভাব ফেলতে পারে। প্রতিটি ফুলের সঙ্গে তার আশা ছড়িয়ে যাচ্ছে শহরের ব্যস্ত রাস্তায়, যেন মনে করিয়ে দিচ্ছে যদি কিছু করে যেতে চাও, পথ খুঁজে বের করেই যেতে হবে।